আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ৯ জুলাই রোজ বুধবার এবং আগামীকালকে ১০ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল থেকে রাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং চলতি বৃষ্টিপাত বা নিম্নচাপটি আর কয়দিন বিরাজ করতে পারে এবং আগামী ৫ দিনে দুই বাংলার কোন কোন জেলাতে এই নিম্নচাপের প্রভাবে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যশোর বিভাগ সহ আপনার ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং খুলনা বিভাগ সহ আপনার রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে এই মুহূর্তে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে পুরো বাংলাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা বা অঞ্চলে এই মুহূর্তে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আপনার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘের আনাগোনা চলছে। তবে এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে জানাবো আজ সকাল থেকে অর্থাৎ আগামীকাল আপনার ১০ জুলাই আপনার সকাল থেকে রাত্রের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি আপনার আজ বৃহস্পতিবার দিন সকালের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ভোরের দিকেই আপনার নিম্নচাপটি আপনার ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এরই ধারাবাহিকতায় দক্ষিণবঙ্গ, ভারতের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের যশোর, খুলনা, তারপর হচ্ছে আপনার রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে এবং পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একই সাথে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম ও মেঘালয়েরও দু একটি অঞ্চলে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আজ বৃহস্পতিবার দিন আপনার সকাল ১০টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং আপনার একই স্থানে এই নিম্নচাপটি আপনার অবস্থান করছে এবং এরই ধারাবাহিকতায় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার খুলনা বিভাগ সহ আপনার বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে আপনার বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি রয়েছে এবং দুপুরের পর থেকে যদি চলে আসি, আবারও দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে পুরো বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, যশোর এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বেড়ে যাবে। তবে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগে সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আপনার বিকেল পর্যন্ত কম রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি বিকেলের পরে সন্ধ্যার দিকে চলে আসি, আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত বাংলাদেশে কমে আসবে। তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের আপনার একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ আপনার অনেকটাই রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে কলকাতা সহ দিক থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আপনার আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও আপনারা দেখতে পাচ্ছেন কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনার ভারতের দক্ষিণবঙ্গ সহ আপনার আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং ত্রিপুরারও প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার রাত্র ১০টা-১১টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার পুরো বাংলার আকাশে আপনার মোটামুটি স্বাভাবিক রয়েছে আবহাওয়া পরিস্থিতি। তবে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাঝরাতের পর থেকে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে পুরো বাংলার আকাশে পরিষ্কার থাকবে। তবে বরিশাল সহ আপনার রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রপাত বা বজ্রবৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা থাকছে না। তাছাড়াও আপনার ভোরবেলাতে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে আবারও আপনার পুরো বাংলার আকাশ স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে এবং পরদিন শুক্রবারের সকালের দিকে চলে আসলে আবারও আপনার আকাশের অবস্থা খানিকটা পরিবর্তন হতে পারে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ আপনার খানিকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন জেলাতে আপনার কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। যেমন সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার 100 মিলিমিটারের উপরে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রংপুর সহ আপনার রাজশাহী, ঢাকা প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে ভারী বৃষ্টিপাতও রয়েছে। তবে আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার খুলনা বিভাগের একাধিক জেলা, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, এদিক থেকে আপনার বরিশাল বিভাগেরও একাধিক জেলা এবং যশোর বিভাগ সহ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন যে আপনার প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 5 দিনে আজ থেকে আপনার চট্টগ্রাম বিভাগেও আপনার প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে তুলনামূলক ঢাকা বিভাগ সহ আপনার বরিশাল ও কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাছাড়া আপনার আজ থেকে পরবর্তী 5 দিনে দক্ষিণবঙ্গে আপনার অতি মাত্রায় বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতেই। তবে পশ্চিমবঙ্গে আপনার বৃষ্টিপাত তুলনামূলক কম রয়েছে এবং এদিক থেকে আপনার আসাম, মেঘালয় আবার প্রত্যেকটি জেলাতেই অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে তুলনামূলক ত্রিপুরাতে বৃষ্টিপাত কম রয়েছে।